সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে থাকছে নারকেলের নাড়ু। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। তো আমি নারকেলের নাড়ু তৈরি করার জন্য নিয়েছি একটা নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো গুড়। আমি একটা নাড়ুর জন্য 1/2 কেজি পরিমাণ গুড় নিয়েছি, আখের গুড়। যেহেতু আমার নারকেল কম, তাই গুড়ের পরিমাণটাও কম। একটা নারকেলের সাথে 1/2 কেজি আখের গুড়ই যথেষ্ট। এবার আমি গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি, নারকেল কোড়াগুলো। তার উপরে গুড়টা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে আমি কষলে ভালো করে গুড় এবং নারকেল কোড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নারকেলের সাথে গুড়গুলো ভালো করে মিশে যায়। যার কারণে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নারকেলটা এভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে, যাতে সব গুড় এবং নারকেল একসাথে মিশে যায়। এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আমি চুলার উপর দিয়ে দিব। তো আমার মেশানোটা হয়ে গেছে, এবার আমি চুলাতে দিয়ে দিলাম। চুলায় গ্যাসটা অন করে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে নারকেলটাকে খুন্তি দিয়ে ভালো করে নারকেল এবং গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে। জাল করে নিতে নিতে নারকেল থেকে যে গুড় এবং নারকেলের যে পানিটা বের হয়েছে, সে পানিটা একদম শুকিয়ে যেতে হবে। তো আমার এটা হয়ে গিয়েছে, জাল করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে গেছে। নামিয়ে এটাকে আমি হাত দিয়ে এভাবে করে গোল গোল করে নাড়ু শেপ দিয়ে দিচ্ছি। অনেক গরম, যার কারণে এটা নিতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি একটু পানি, হাতের তালুতে একটু পানি মিশিয়ে নিব। হাতের তালুতে পানি মিশিয়ে নিলে নাড়ুটা করতে ভালো হয় এবং তাড়াতাড়ি করা যায়, আর গরম হিটটাও কম লাগে। এবার আমি এভাবে করে সবগুলো নাড়ু তৈরি করে নিব। আমি হাতে একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম, ঠান্ডা বলতে কি নর্মাল পানি। এবার 2 হাত দিয়ে এভাবে গোল গোল করে চেপে চেপে এগুলোকে গোল গোল করে এটাকে আমি একটা নাড়ু বা লাড্ডু শেপে নিয়ে নিলে, এভাবে করে আমার সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। তো এটা অবশ্যই খেতে অনেক ভালো লাগে। আশা করি আমার তো খুব ভালো লাগে, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা এভাবে তৈরি করে দেখবেন, খুব সহজে খুব ইজিলি নাড়ুটা তৈরি করা যায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।